নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো আশা রাখি সবাই ভালো আছেন। আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো আমি দেশি খাসির মাংস রান্না করব। তো এইখানে আমি যে 1 কেজি মাংস নিয়েছি, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আমি এখানে যে মশলা বেটে নিছি, 1 কেজি মাংসের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব কিছু বেটে নিছি। আর এইখানে এই যে আমি 4-5খানা আলু ভেজে নিয়েছি। তো সঙ্গে থাকুন। এবার এই মাংসটার ভিতরে আমি এই যে লেবুর রস মিশিয়ে দেব। লেবুর রসটায় মাংসটা সুন্দর একদম নরম তুলতুলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি লেবুর রসটা মিশিয়ে নেই। একটা লেবু আমি কেটে নিয়েছি 4 টুকরো করে। দেখুন এই যে লেবু রসটা সুন্দর করে দিয়ে দিলাম। আবারও দেব। লেবুটা অনেক দিনের এনে রাখা তো ফ্রিজে, 3-4 দিন। তো রসটা জানি কেমন একটা হয়ে গেছে, বেরোইতে চাচ্ছে না। লেবুটাও কাঁচা, বেশি একটা না, হলুদ হয়নি। তো সঙ্গে থাকুন, লেবুর রস বের করে সমস্ত লেবুর রসটা আমি চিপে চিপে দিয়ে দিলাম। এই দেখুন কত রস হয়েছে। এখন আমি মাংসটার সঙ্গে ভালো করে মিলিয়ে দেব। দেখুন লেবুর রস দেওয়ার সাথে সাথে মাংসর কালারটা অন্যরকম হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য মাংসটা এইভাবে রেখে দেব লেবুর রস মাখিয়ে। ব্যাস, আলু ভেজে নিয়েছিলাম, কড়াইতে একটু সাদা তেল ছিল, তার ভিতরে আমি লাল তেলটা ঢেলে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আমি 2 টুকরো এলাচ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। মশলাটা ঢেলে দেব। তো আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম কম লাগবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সব। ভালো করে কষাইয়ে নিলাম। একটুখানি জল দেব মশলায়, একটু জল ঢেলে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এই যে ধোয়া মাংস, লেবুর রস দিয়ে ম্যারিনেট করা মাংসটা এবারে আমি দিয়ে দেবো। ভালো করে একদম নেড়ে চেড়ে দিয়ে দিলাম এর ভিতরে। এবার দেশি মাংস তো একটু জালও লাগবে বেশি, আর আমাদের তো কাঠের জাল, দেখতেই পাচ্ছেন গলে যাবে একদম হিরোইয়া। আর আপনারা গ্যাসে রান্না করবেন তো আপনারা কষাইয়ে প্রেসার কুকারে দিয়ে দেবেন। একটু সুই কেটে দিয়ে দিলাম এর ভিতরে কষানো মাংসের মধ্যে। তাহলে দেখুন আমার কষানোটা কিন্তু হয়ে এসছে প্রায় একদম পারফেক্টভাবে। মাংস কষানোটাই হচ্ছে মেন। কষানোটা যদি ভালো হয়, তেল নুন জাল সমান হবে, কষানোটা ঠিক হবে, অটোমেটিক এমনি মাংসের স্বাদ লাগবে খেতে। তো এখন কষানো হয়ে গেছে, এখন আমি আলু ভাজাটা মিলিয়ে দিলাম এর সঙ্গে, নেড়ে চেড়ে দিই। তো আমি এখন জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো ঢেলে দিলাম জল। দেশি মাংস তো একটু জলটা বেশিই লাগবে, প্রচুর পরিমাণে জাল লাগবে। আমি আর প্রেসারে দেব না, একটুখানি ডেকে দেব শুধু। ঢাকনাটা খুলে দেখি। অর্ধেক কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি খুলেই রাখবো আর ঢাকনা দেব না। তাহলে দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে, কত সুন্দর গলে গেছে একদম। মাংস গলে একদম ক্ষীর হয়ে গেছে। আপনারাও এরকম করে করবেন, দেখবেন সুন্দর গলে যাবে। তো যদি আপনাদের কাঠ থাকে, কাঠে রান্না করে একদিন খেয়ে দেখবেন, এর স্বাদটাই অন্যরকম একটা স্বাদ। তো এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব। প্যাকেটটা ভালো কাটা হয়নি।
একটু আস্তে আস্তে করছে। তো দিয়ে দিলাম গরম মশলা আর একটুখানি গোলাপ পাপড়ি দিয়ে দিলাম মাংসের ভিতরে, নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা রান্না বাড়া হয়ে গেছে, এবারে তুলে নিয়ে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন, অবশ্যই রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, আসি, দেখা হবে আগামী পর্বে।